হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের মেয়ে। তো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব, যেটা আমার সম্পূর্ণ নিজের রেসিপি, একটা ডিম কারি। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে পরিষ্কার করে এবার আমি মশলাটা তৈরি করব। মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর বাদাম। বাদামগুলো তো ভাজাই আছে, তো বাকি উপকরণগুলি এখন আমি ভেজে নেব। যার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুনগুলো লালচে বাদামি রং ধরে উঠলে এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি ওই তেলেই দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। এবার ডিমগুলো ভেজে নিলাম। অনেকে নুন হলুদ দিয়ে ভাজে, তো আমি শুধু নুন দিয়ে ভাজলাম। কেউ যদি মনে করো হলুদও দিতে পারো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার আমি মশলাটা পেস্ট করে নেব, যার জন্য বাদাম দিয়ে দিয়েছি। তারপরে যে পেঁয়াজ রসুন আর লঙ্কা ভেজে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে এটাকে আমি একদম ফাইন পেস্ট করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। কড়াইতে এবার আমি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তারপর দিলাম 5 ফোড়ন। একটু ভেজে দিয়ে দিলাম তেজপাতা। এবার আমি মশলার যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার এই মশলাটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়া। তোমরা চাইলে এখানে ধনে জিরে গুঁড়ো, আদা গুঁড়ো দিতে পারো, যদিও আমি খাই না সেই জন্য এটা আর এড করলাম না। যখন দেখবে মশলার রং বাদামি হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবে যে মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখো শুধু একবার, খুব সুন্দর কালার এসেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। নামানোর আগে একটু গরম মশলা, ধনে পাতা আর ঘি এড করব, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এই খাবারটা আমার বাবা খুব পছন্দ করে, যখনই বাড়িতে যায় আমার কাছে আবদার করে এটা খাওয়ানোর জন্য। আমার ডিম কারি রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর একটা কালার এসেছে। এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিওটাকে শেয়ার করবে। Game over.